বন্ধুগণ, আমি সুমিতা, তোমরা দেখছো আমার চ্যানেলে নতুন আরো একটা ভিডিও। তো দেখো, ঘুম থেকে উঠে নিয়েছি, দিয়ে রেডি সেডি হয়ে গেছি, আর এখন বাজে হচ্ছে 10:30, আর এখন বেরোচ্ছি আমি কলেজ। তো দাদা যাচ্ছে দিতে। ভাবছো দুয়ারে দীঘা দেখতে দেখতে এ যাচ্ছে তো বটে, কিন্তু কোথায় যাচ্ছে? কলেজ তো শেষ হয়ে গেছে, তো কলেজেই যাচ্ছি। আর আজকে হচ্ছে আমাদের রেজাল্ট দেওয়ার দিন। রেজাল্ট এইমাত্র পরীক্ষা হলো, এইমাত্রই রেজাল্ট? না না, আগের সেমিস্টারের রেজাল্টগুলো তো নিতে হবে নাকি? আমি তো ঠিকঠাক টাইমে গিয়ে রেজাল্টগুলোও নিতে পারিনি, তার কারণ আমি কলকাতায় ছিলাম। কলেজে যাওয়ার আগে দাদা বলছিল যে চল একবার তোকে বর্ধমানেশ্বর মানে মোটা শিবের কাছ থেকে ঘুরিয়ে নিয়ে আসি। আজকে যেহেতু সোমবার, তো সেহেতু চল চল দুজনে মিলে যাই, গিয়ে ঘুরে আসি। তো সেই কারণেই আমরা এখন রাস্তায় সোজা না গিয়ে বেঁকিয়ে নিয়েছি গাড়ি, আর এখন যাচ্ছি হচ্ছে মোটা শিবের বাড়ি। মোটা শিবের বাড়ি থেকে গিয়েছিলাম কলেজ, কলেজ থেকে নিয়েছি রেজাল্ট, তারপরে গল্পগুজব করে বেরিয়ে পড়েছিলাম বাড়ি যাওয়ার জন্য। তারপরে আর বাড়ি যাইনি, গরম করছিল ভীষণ, তাই জন্য শপিং মলে ঢুকেছি আমি আর প্রিয়া শপিং মলে। কি কি নিচ্ছি না নিচ্ছি সবই তো দেখতেই পাবে। তো আমরা এখন কিড সেকশনে ঢুকেছি, আর সেখানে ঢুকে বাচ্চাদের জামা প্যান্ট সব দেখছি। কিসের জন্য দেখছি ক্রমশ প্রকাশ্য, পরে জানতে পারবে। এই প্যান্টটা কি দারুণ দেখতে রে, কি সুন্দর। আমি কিনেছি কলকাতায়, এক গাদা। বাহ, দারুণ লাগছে এটা। তো মল থেকে বেরিয়ে পড়েছি দুজনে মিলে, আর হেঁটে হেঁটে যাচ্ছি এখন প্রিয়াদের বাড়ি। তো টোটো পাচ্ছিলাম না, টোটো এখন কখন পাবো? তো আমাদের সঙ্গে রয়েছে হচ্ছে একটা বড় ধরনের ব্যাগ, যেটার মধ্যে রয়েছে সেলাইয়ের জিনিসপত্র, যেটা প্রিয়া বইতে বইতে কুজো হয়ে গেছিল। তাই জন্য আমি ভাবলাম যে আমি চলে যাই আজকে ওদের বাড়িতে এমনি ওর মা যেতে বলে বারবার করে, আমার যাওয়া হয় না, সেই কারণের জন্য আজকে আমি যাচ্ছি ওদের বাড়ি। ওখানে গিয়ে কি হলো তোমরা নিজেরাই দেখো, কি যে বিপদে পড়েছি আমি, তোমরা নিজেরাই দেখে নাও। তো চলে এসেছি, আর দেখবে ওদের ঠাকুর আছে কত সুন্দর, আসতে পাইনি আমি। যেহেতু বাড়িতে কোনো ছেলে পিলে ছিল না, সেহেতু আমি কাকিমা আর প্রিয়া মিলে জলগুলো বালতি করে বার করছিলাম। বসে তো আর থাকা যায় না। আর এখন বাজে হচ্ছে 10:30, এখন হালকা হালকা বৃষ্টিটা পড়ছে, তাই দাদা চলে এসেছে আমাকে নিতে। সেও আটকে পড়েছিল পাঞ্জাবি ধাবাতে, আর এখন আমরা চলে যাচ্ছি বাড়ি। খুব আনন্দ হয়েছে, তুই আসতে পারবি, কত করে বললাম সুমিতা আয় আয় আয়, মাকে নিয়ে প্যান্টটা গুটিয়ে নি, আমার ভালো প্যান্ট বললাম থেকে যা না, ও থাকবেই না বাবারে। ঠিক আছে, ভিজে যাবো, আসছি, টাটা। যাবে যাবে ব্লগ, হ্যালো গাইস, হ্যাঁ গাইস টাটা, চলে যাচ্ছি। ভিজে তো আজ হচ্ছে মঙ্গলবার, আর এখন বাজে হচ্ছে সকাল 7:30, আর ঘুম থেকে উঠে তোমাদেরকে একটা জিনিস দেখাবো। কি বলো তো?
এই যে এই বোতলের সেটটা কিনেছিলাম, খুবই কম প্রাইসের মধ্যে পেয়েছি এই বোতলের সেটটা। আর ওখানে যেহেতু বোতল নেই সেই কারণের জন্যই কিনলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। হ্যাঁ, কম দামের মধ্যে আবার কি পাবো, 6টা বোতল পেয়েছি। তো দেখো, কালকে তো ওদের বাড়িতে জল ঢুকে যাচ্ছিলো, আমার তো ভীষণ রকমভাবে ভয় লাগছিলো। আমি এরকম ফোনেতেই দেখেছি সবাই ছাড়ে ভিডিও করে, তারপরে সিনেমাতে দেখেছি, কিন্তু নিজের চোখে আমি ওরকম দেখিনি জল ঢুকে যাচ্ছে হড়হড় করে। মানে গল্প করছিলাম আমরা, আর গল্প করতে করতে হুড়মুড় করে জল ঢুকে পুরো খাটের তলাটা ভর্তি হয়ে গেল। তারপরে ওদের যেই ছোট যেই জামা কাপড় রাখার র্যাকের মতো একটা আলমারি সিস্টেম ছিল, তো ওটাও দেখলাম অর্ধেকটা পুরো জলের তলায় চলে গেল। আমি তো ওখানেই ভিডিও বন্ধ করে দিয়েছি। আমি বলছি এই রে, আমাকেও লাগতে হবে জল বার করার জন্য। তো বাড়িতে যেহেতু প্রিয়ার বাবা তারপরে জেঠুরা কেউই ছিল না, সেহেতু খুবই অসুবিধা হচ্ছিলো, আরও ভয় লাগছিলো। আর দাদাকে ফোন করছিলাম, কোথায় আছিস কোথায় আছিস। তো যাই হোক, পরিস্থিতি এখন ঠিকঠাক। অনেক জায়গায় জল জমে আছে, অনেক জায়গায় জল জমেনি। অনেক তো কথা বললাম, তো যারা যারা নতুন আমার ভিডিও দেখছো তারা অবশ্যই একটা করে কমেন্ট করে যাবে। সেই কমেন্ট দেখে আমি তাদের প্রোফাইলে গিয়ে ভিডিও দেখে আসব, আর বন্ধুও হয়ে আসবো যারা যারা বন্ধু হওয়ার জন্য বলেছিলে। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তো আমার ভিডিও দেখতে থাকো, আর সবাই খুব খুব ভালো থাকো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো এক ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার ভিডিও দেখতে থাকো। অবশ্যই একটা করে লাইক করে দিও আর কমেন্ট বক্সে জানিও।